জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এই বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সহকর্মী ট্রাইব্যুনাল থেকে মাইনুল মারুফ যুক্ত হয়েছেন। মাইনুল, ট্রাইব্যুনালে শুনানির এবং সাক্ষ্য গ্রহণের খবর আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আজ কিন্তু বেশ কয়েকটি মামলায় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে যদি আমি বলি যে চানখারপুলে ৬ জন হত্যা মামলা, এর সাক্ষ্য গ্রহণ কিন্তু কয়েকদিন আগেই শেষ হয়েছে, এরপর সাফাই সাক্ষ্য হয়েছে। আজ কিন্তু এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং এর বাইরে কিন্তু যেই হাসানুল হক ইনু এবং মাহবুবুল আলম হানিফ, তাদের বিরুদ্ধে কিন্তু সাক্ষ্য গ্রহণ রয়েছে আজ। এর মধ্যে যদি আমি বলি, ইনুর বিরুদ্ধে আজ কিন্তু যে ডেপুটি জেলার রয়েছেন, তিনি যেই কারাগারে রয়েছেন, তিনি কিন্তু সাক্ষ্য দেবেন এবং তার সাক্ষ্য মূলত যে বিষয়টি উঠে আসবে যে হাসান ইনুর একটি ভয়েস টেস্ট হয়েছিল, কারণ তার সাথে শেখ হাসিনার বিষয়টি যখন ফোন কলের সাথে তার ভয়েস মেলানোর জন্য, সত্যতা প্রমাণের জন্য, সেই বিষয়টি কিন্তু ডেপুটি জেলার আজকে তার সাক্ষ্যে তুলে দেবেন। এর বাইরে আমি যদি আজকে বলি, আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আছে, তা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এই অভিযোগটি ছিল এবং যে মামলার পরবর্তী যেটি রায় হয় মানবতা বিরোধী অপরাধের, সেই মামলায় দুটি অভিযোগ করা হয়। পাঁচটি অভিযোগ ছিল, তাকে দুটি ভাগে ভাগ করে দুটি অভিযোগকে রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং তার মধ্যে একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং আরেকটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে আমৃত্যু কারাদণ্ড যেই অভিযোগটিতে, সেই অভিযোগটিতে থেকে আপিল করা হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আপিল হয়ে যাবে। অর্থাৎ এই প্রসিকিউশন যেমনটা আমাদেরকে জানিয়েছে, এই যেখানে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, এখানেও তারা মৃত্যুদণ্ড বিরুদ্ধে প্রথম অভিযোগ যে সকল বিষয় ছিল, তার মধ্যে কমান্ড রেসপন্সিবিলিটি ছিল, তারপর নির্দেশনার বিষয়গুলো ছিল এবং হত্যা। তো এই অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে। সেই বিষয়টির বিরুদ্ধে কিন্তু আজকে আপিল যাবে প্রসিকিউশন এবং এর মাধ্যমে প্রসিকিউশন সাজা হবে এবং এরপর তাকে যে সাজা কার্যকরের বিষয়, সেই বিষয়টিও আরো একটু বেশি সরকার হবে তাকে ফিরিয়ে আনার জন্য। এক্ষেত্রে আরেকটি বিষয় যদি বলে রাখি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি ছিল, এর মধ্যে কিন্তু আসাদুজ্জামান খান কামালকেও কিন্তু একইভাবে কিন্তু সাজা দেওয়া হয়েছে। তার আপিলের বিষয়টি কিন্তু আজকে আপিল বিভাগে যাবে। সব মিলে বলা যায় যে যে মামলাগুলো রয়েছে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এর মধ্যে সাক্ষ্য গ্রহণের মামলা রয়েছে তিনটি সাক্ষ্য গ্রহণ এবং একটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন। এবং যেই তিনটি মামলা সাক্ষ্য গ্রহণ হবে, তার মধ্যে আছে রামপুরায় হত্যা মামলা একটি রয়েছে, যেখানে আইনিসে ঝুলে থাকা একজনকে গুলি ও দুইজনকে হত্যা। আর সেখানে এসআই চঞ্চল চন্দ্রকে কিন্তু কিছুক্ষণ আগেই হাজির করা হয়েছে সকালবেলায়। এবং অন্য যে মামলাগুলো রয়েছে, মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনুর মামলা, সেই মামলা কিন্তু তাদেরকে হাজির করা হয়েছে। এবং এর মধ্যে মাহবুবুল আলম হানিফের যে মামলাটি, এই মামলায় মোট চারজন আসামি এবং এর মধ্যে 4 জন আসামি কিন্তু পলাতক রয়েছেন এবং তাদের অনুপস্থিতিতে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার মাধ্যমে কিন্তু এই মামলার বিচার কাজ চলছে। এবং প্রসিকিউশন যেমনটা বলছে যে তারা পলাতক থাকলেও তারা যে কাজ করেছেন জুলাই অভ্যুত্থানে, তাদের যে ভূমিকা ছিল, বিচার হয়। আর এ কারণেই তাদের অনুপস্থিতিতে স্টেট ডিফেন্স নিয়োগ করে কিন্তু এই মামলার বিচার। ধন্যবাদ মাইনুল মারুফ। নিশ্চয়ই আমরা ফিরবো ট্রাইব্যুনালের আরও খবর জানবার জন্য পরবর্তীতে আপনার কাছে। দর্শক সহকর্মী মাইনুল মারুফ ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে।